এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লেটার। প্রশ্নটা লেখা থাকবে এইভাবে, সাপোজ মনে করো ইউ হ্যাভ রিসিভড আ বার্থডে গিফট ফ্রম ইউর ফ্রেন্ড। মনে করো তুমি একটা জন্মদিনের গিফট গ্রহণ করেছো তোমার বন্ধু যেটা পাঠিয়েছে। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম অর হার, যদি সে মেয়ে হয়ে থাকে হার, সেটা হলে হিম, ফর দ্য বার্থডে গিফট। তাহলে তুমি তাকে একটা চিঠি লিখবা, তাকে ধন্যবাদ জানিয়ে, যেটা সেটা পাঠিয়েছে তা তোমার জন্মদিনে। আমি আগেই বলেছি এখানে অ্যাড্রেসটা দিতে হবে, তোমার অ্যাড্রেস, বা যদি মনে করো হুবহু এটা দিবা কোনো সমস্যা না দিতে পারো। এখানে ডেটটা যেদিন পরীক্ষা হবে সেই ডেটে দিতে হবে, প্রত্যেক লেটারে বলে দিয়ে এসছি। ওকে, এখানে যেহেতু লেখা নাই, সাপোজ ইউ আর উপর এই কথাটা লেখা নাই, এই কারণে আমি এখানে আমার ইচ্ছা মতো একটা নাম দিতে পারলাম। অর্থাৎ যদি প্রশ্নের নাম দেওয়া থাকে আমাকে সেই প্রশ্ন অনুযায়ী নামটা দিতে হবে। যেহেতু এখানে নাম দেওয়া নাই তাই আমি একটা আমার পছন্দ মতো নাম দিয়ে দিলাম। ডিয়ার উপল, প্রিয় বন্ধু উপল, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই হোপ আমি আশা করি তুমি ভালোই আছো এবং ভালো করছো সবকিছু মিলে। I just wanted to say a big thank you for the amazing birthday gift you gave me. I just wanted to say, আমি শুধু বলতে চাচ্ছিলাম, বড় ধরনের ধন্যবাদ তোমায় দিতে চাচ্ছিলাম বিশাল করে। ইউ ফর দ্য অ্যামেজিং, কিসের জন্য ধন্যবাদ দিতে চাচ্ছিলাম, ফর দ্য অ্যামেজিং বার্থডে গিফট। তুমি যে চমৎকার, অ্যামেজিং মানে চমৎকার আমরা বলতে পারি, অ্যামেজিং বার্থডে গিফট ইউ গেভ মি, তুমি যে আমাকে চমৎকার বার্থডে গিফট দিয়েছো তার জন্য আমি একটা তোমাকে বিশাল করে ধন্যবাদ দিতে চাচ্ছি বা চেয়েছিলাম। ইট রিয়েলি মেড মাই ডে এক্সট্রা স্পেশাল। ইট রিয়েলি, এটা সত্যিকার অর্থেই মেড মাই ডে এক্সট্রা স্পেশাল, অর্থাৎ আমার দিনটাকে চমৎকার করে দিয়েছি তোমার এই গিফট, আমি অনেক খুশি হয়েছি। পরবর্তী প্যারাতে লেখা হচ্ছে, আই লাভড দ্য শার্ট ইউ সেন্ট, তুমি যে শার্টটা আমাকে পাঠিয়েছো আমি এটা সত্যি সত্যি খুব পছন্দ করেছিলাম। অ্যান্ড আই কান্ট ওয়েট টু ইউজ ইট, এবং এটা ব্যবহার না করা পর্যন্ত আমার মনটা হাঁসফাঁস করতেছিল যে কখন যেটা আমি পড়বো। ইউ অলওয়েজ নো এক্স্যাক্টলি হোয়াট আই লাইক, তুমি সবসময় আসলে জানো আসলে সত্যিকার অর্থে আমি কোনটা পছন্দ করি, তুমি ঠিক সেভাবেই তুমি ব্যাপারটা বুঝতে পারো। অ্যান্ড আই এম সো গ্রেটফুল, আমি খুবই কৃতজ্ঞ, টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক ইউ, তোমার মতো একটা বন্ধু পেয়ে আসলে সত্যিকার অর্থে আমি খুবই কৃতজ্ঞ। ইয়োর থটফুল জেস্টার মিনস এ লট টু মি। ইয়োর থটফুল জেস্টার, তোমার এই চিন্তাশীল অ্যাক্টিভিটি, মনে করো জেস্টার মানে আসলে অঙ্গভঙ্গি, এখানে বলবো যে তোমার এই চিন্তাশীল আচরণ মিনস এ লট টু মি, তোমার এই চিন্তাশীল কর্মকাণ্ড আমার জন্য অনেক কিছু, আমি অনেক কিছু মিন করি, অনেক কিছু বুঝতে পারি। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট, আমি প্রশংসা করি, ইট মোর দেন ওয়ার্ডস ক্যান সে, আমি এটা এমন ভাবে প্রশংসা করি আসলে যা লিখে বোঝানো যাবে না। থ্যাংক ইউ ফর বিং সাচ অ্যান অসাম ফ্রেন্ড, এত সুন্দর বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড ফর মেকিং মাই বার্থডে সো মেমোরেবল, এবং আমার বার্থডেকে তুমি এত সুন্দর স্মরণীয় করে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। I am really lucky uh, to have you in my life. I am really lucky, আমি সত্যিকার অর্থে খুবই ভাগ্যবান, টু হ্যাভ পেতে, ইউ তোমাকে, ইন মাই লাইফ আমার জীবনে পেতে, অর্থাৎ আমার জীবনে তোমাকে পেয়ে আমি সত্যিকার অর্থে খুবই ভাগ্যবান। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু সেলিব্রেটিং মেনি মোর বার্থডেজ টুগেদার, এবং আই এম লুকিং ফরওয়ার্ড, আমি আশা করছি বা তাকাচ্ছি সামনের দিকে, কি করতে, টু সেলিব্রেটিং, আমাদের এখানে গ্রামার শিখে ফেলি আমরা যে লুক ফরওয়ার্ড এর পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি হয়ে যায়, আমরা দেখবো যেখানে আমরা তা পেয়েছি কিনা। ইয়েস, এই যে লুক ফরওয়ার্ড থাকলে তারপরে যে ভাবটা থাকে তার সাথে আইএনজি হয়ে যায়, খেয়াল করে দেখো, এই যে লুক ফরওয়ার্ড টু যদি থাকে তারপরে যে ভাবটা থাকে তার শেষে আইএনজি হয়ে যায়। ওয়াচ ইট। ওকে, এনিওয়ে, আই এম রিয়েলি লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, তোমাকে আমার জীবনে পেয়ে সত্যিকার অর্থে আমি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু সেলিব্রেটিং বার্থডেজ, অর্থাৎ বার্থডে সামনে আমার যে এতগুলো বার্থডে গুলো আছে আমি এগুলো তোমার সাথে উদযাপন করার জন্য আমি আশা করছি। লুক ফর মানে চেষ্টা করে এখানে বলতে পারি আমরা। থ্যাংকস अगेन ফর এভরিথিং, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। উপল, ইউ আর দ্য বেস্ট, তুমি সবচেয়ে মহান আমার জন্য। টেক কেয়ার, এমএইচ মারুফ, অর্থাৎ এই নামটাও আমরা এখানে আমার মতো করে দিতে পারবো, যেহেতু এখানে কোনো প্রশ্নের মধ্যে আমাকে উল্লেখ করা নেই। সাপোজ হু আর ইউ, এই জিনিসটা এখানে নাই, যেমনটা আমরা 3 নম্বরটা দেখেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলে রাখি, তোমরা আমার এই যে লেটারগুলো যে বইটাতে আছে, এই বইটার নাম হচ্ছে
বুলেট সাজেশন বা মাস্টার পেপার নামে এটা পরিচিত। মাস্টার পেপার হচ্ছে তোমার টেস্ট পেপার কিনতে হবে না, টেস্ট পেপার যা যা তোমাকে বারবার বিভিন্ন জায়গায় দেখো, এটাই এখানে আমি শুধু একবার করে দিয়েছি এবং 3 ভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি, কঠিন করে, সহজ করে, একদম সহজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ।